সবার নাম অ্যাড্রেস জোগাড় করে রাখছি, ফোন নাম্বার। আমি কিন্তু বাংলার মায়েদের তৈরি খইয়ের নাড়ু পাঠাবো। আর একটা নাড়ু করতে হবে মা বোনেদের, হাতে গ্লাভস পরে করবেন, বিচুটি পাতার নাড়ু। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা। যত বাংলার অফিসার ছিল সব বাইরে পাঠিয়ে দিয়েছে। আর এখানে মা ভাই বোনেরা কাদের নিয়ে এসছে? হরিয়ানা থেকে, উড়িষ্যা থেকে, রাজস্থান থেকে, তামিলনাড়ু থেকে আনেনি, পাঞ্জাব থেকে আনেনি, ত্রিপুরা থেকে এনেছে, আসাম থেকে এনেছে। লাল, নীল, হলুদ। হলুদ মানে হলুদ না, গৈরুক, গৌরিক, নিমাংশুলাল একজনের নাম, মানে এটা আসল নাম নয়, প্রথম অক্ষরটা ভুল বললাম ইচ্ছে করেই। তিনি বসে আছেন আর বসে বসে অর্ডার দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সব কর্মীদের অ্যারেস্ট করতে হবে ভোটের আগে, গ্যাজা কেস দিতে হবে। কে অর্ডার দিচ্ছেন? যিনি সিঙ্গুরে জোর করে চাষির জমি দখল করেছিলেন। আরে গান্ধীজির পায়ে প্রণাম করে শিক্ষা নে। যখন দেশে স্বাধীনতা আন্দোলন করবার পরেও, যখন দেশ স্বাধীন হয়েছিল, ফ্রিডম অ্যাট মিডনাইট হয়েছিল দিল্লিতে, আমি এটা সব জায়গায় বলি, তখন গান্ধীজি বেলেঘাটায় এই গান্ধী ভবনে বসেছিলেন। কেন জানেন? দেশ ভাগ হবার পর যাতে দাঙ্গা না হয়, দাঙ্গা রোকবার জন্য। আর তোরা দিল্লি থেকে এসে এখানে দাঙ্গা করছিস, হামলা করছিস, অত্যাচারী, স্বৈরাচারী, দুরাচারী, ব্যভিচারী। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন যখন দেশে এই রকম চলছে? গান্ধীজি অনশন করছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একবার এসে তার অনশন ভাঙিয়েছিলেন। তখন কি গানটা গেয়েছিলেন জানেন? গেয়েছিলেন, জীবনও যখনও শুকায় যায়, করুণা ধারায় এসো। গান্ধীজি রবীন্দ্রনাথের সাথে একটা খুব সুন্দর সুমধুর সম্পর্ক ছিল। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা। লিখে নিয়ে আসে আর বলে সোনার বাংলা, বাংলা মাছ খেলে বন্ধ, মাংস খেলে বন্ধ, ডিম খেলে বন্ধ। আমার মাথা খাবে না ওনার মাথা খেয়ে থাকবে? জিজ্ঞেস করুন মানুষ। এখন প্রত্যেকটা ইলেকশনের আগে দেখেছেন, ইলেকশনের দিন প্রধানমন্ত্রী প্রচার করবেন, কারণ সারাক্ষণ টিভিতে ভাষণ দেবে, যাতে ইলেকশন দিন, যেখানে ইলেকশন হচ্ছে, প্রচার মানুষের প্রভাব পড়ে। কেউ শুনবেন না, বর্জন করুন। দুই হচ্ছে, আপনারা দেখেছেন প্রত্যেকটা মিটিংয়ের আগে গুহাতে গিয়ে কখনো বসে থাকে, বরফের গুহা তৈরি করে, এয়ার কন্ডিশন সব সাজিয়ে গুজিয়ে, যারা ধ্যান করছে। আরে নৈতিক চরিত্র যাদের আগে ঠিক করা দরকার, তারা নাকি নীতির বালায় বলে। এদেশে এটা হচ্ছে উল্টো পুরাণ। মুখ খুলি না, তার কারণ ভদ্রতা মানি বলে। তাই ঝালমুড়ি খেলে ওই দোকানে ক্যামেরা থাকে কি করে? আগে থেকে লাগিয়ে না রাখলে। আর আপনি 10 টাকার নোট নিয়ে ঘোরেন পকেটে, এটা আমায় যা ভাবতে হবে।